আর্সেনালকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেন। 31 মে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফাইনালে শিরোপা জয়ের চূড়ান্ত যুদ্ধে দলটির প্রতিপক্ষ ইন্টার মিলান। দ্বৈরথ এতটাই হাড্ডাহাড্ডি যে সেই লড়াইয়ের ফলাফল কি হবে সেটা এখনই বলা সম্ভব নয়। তবে এটা শুধুমাত্র একটা ফাইনাল ম্যাচ নয়, যেখানে ফুটবলাররা লড়বে মাঠে শিরোপা জয়ের জন্য। এই ম্যাচে ডাগআউটেও থাকবে একটা মানসিক যন্ত্রণার লড়াই, কারণ দলকে জেতানোর জন্য কোচের পাশাপাশি এই ম্যাচে ডাগআউটে থাকবেন একজন বাবাও, যিনি লড়ছেন নিজের অতীতের সঙ্গে, নিজের যন্ত্রণার সঙ্গে, নিজের মেয়ের স্মৃতির সঙ্গে। তবে নিজের যন্ত্রণা ভুলেও তিনি চাইবেন শিরোপা যেন জিতে তার প্যারিস সেন্ট জার্মেনের শিষ্যরা। বলছিলাম প্যারিস সেন্ট জার্মেনের কোচ লুইস এনরিকের কথা। খেলোয়াড়ি জীবনে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দুই ক্লাবেই তিনি খেলেছেন। পরে বার্সেলোনার কোচ হয়ে ট্রেবলও জিতেন। এরপরেই বসেন স্পেনের ম্যানেজারের হট সিটে। কিন্তু 2019 সাল হঠাৎ করে গণমাধ্যমে জানা যায় দায়িত্ব ছাড়তে চলেছেন স্পেনের কোচ লুইস এনরিকে। কারণ সবেমাত্র স্পেনের দলটাকে গোছানোর কাজ শুরু করেছিলেন এনরিকে, আর তাই খবরটা সেই সময় ছিল ভীষণ আকস্মিক ও অপ্রত্যাশিত। কেউ বুঝতেই পারেনি এতটা আকস্মিকভাবে কেন এই সিদ্ধান্ত। কিছুদিন পর সামনে আসে নির্মম বাস্তবতা। জানা যায় এনরিকের ফুটফুটে মেয়ে বোন ক্যান্সারে আক্রান্ত। সেরে ওঠার সম্ভাবনা খুবই কম। ক্যান্সার দ্রুত ছড়িয়ে পড়েছে দেহে, মৃত্যু অবধারিত। একজন কোচ লুইস এনরিকে তখন একজন বাবা হয়ে ওঠেন। কন্যার অবশ্যম্ভাবী বিয়োগ যন্ত্রণা বুকে ধরে রেখেই কোচের দায়িত্ব থেকে নিষ্কৃতি চান এনরিকে। এরপর থেকে তিনি বাবার দায়িত্বই পালন করেন বুকে পাথর চেপে। প্রতিদিন মেয়ের পাশে থাকেন, ঘুরে বেড়ান মেয়ের সঙ্গে। ক্যান্সার আক্রান্ত মেয়ে জানাকে তিনি হাসান, খেলান, ছবি তোলেন, ভিডিও করেন, জিমন্যাস্টিক্সে উৎসাহ দেন, পিয়ানোর রিডে টুংটাং সুর তোলেন বাবা মেয়ে একসঙ্গে। মেয়ের প্রতিটা মুহূর্তকেই তিনি ধরে রাখতে চান চিরদিনের জন্য। এরপর এলো 29 আগস্ট, সেই ভয়ঙ্কর দিন। এনরিকের কন্যা জানা শেষ নিঃশ্বাস নেয়। এরপর একটা পরিবার, একটা জীবন, এক টুকরো স্বপ্ন, সব থেমে যায়। কিন্তু থেকে যায় ছবি, ভিডিও আর একগুচ্ছ স্মৃতি। কিন্তু মেয়েকে কি পুরোপুরি ভুলতে পেরেছেন কখনো এনরিকে? তার মুখের হাসি, গায়ের ঘ্রাণ কি তাড়া করে বেড়ায় না এখনো? এক সাক্ষাৎকারে এনরিকে জানান তার কষ্টের কথা। ভাঙা ভাঙা ইংরেজিতে চোখে অদ্ভুত প্রশান্তি নিয়ে লুইস এনরিকে বলেন, আমাদের সবার মধ্যে আছে জানা, শারীরিকভাবে না হলেও মানসিকভাবে আছে সে আমাদের সঙ্গে। প্রতিদিন ওর সঙ্গে কথা বলি, ওকে নিয়ে কথা বলি, হাসাহাসি করি ওর খুনসুটি নিয়ে, স্মরণ করি প্রতিটা মুহূর্ত। এটাই তো আসল বেঁচে থাকা। আমার মনে হয় জানাও আমাদের সবাইকে দেখে চলেছে। একটু থেমে বলেন, জানা পৃথিবীতে এসেছিল আমাদের সঙ্গে 9টা বছর কাটাতে। সেই সময়টা আমরা একসঙ্গে পেয়েছি। সেটা কি কম কিছু? ছবি আছে, স্মৃতি আছে, গল্প আছে, আর আছে ওকে নিয়ে আমাদের প্রতিদিনের হাসি। হ্যাঁ, এটাই লুইস এনরিকে, একজন বাবা। এরপর তিনি আবার ফিরে আসেন ডাগআউটে। 2022 বিশ্বকাপে স্পেনের হেড কোচ হন আবারও, কিন্তু সফলতা আসেনি। তবে জানা যেন তখনও পাশেই ছিল, কিছুটা অসমাপ্ত গল্পের মতো। তারপর শুরু হয় লুইস এনরিকের এক নতুন অধ্যায়। প্যারিস সেন্ট জার্মেনের দায়িত্ব নেন তিনি। গ্যালাক্টিকোদের ঘরে ঢুকে তারকা নির্ভরতা ভেঙে দেন তিনি। নিজেই গড়ে তোলেন এক সংঘবদ্ধ দল। আর এবার সেই দল উঠে এসেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারিয়ে উঠতে থাকা আর্সেনালের ডানা কেটে ফাইনালে ওঠে পিএসজি। এরপর সংবাদ সম্মেলনে লুইস এনরিকে সবাইকে অবাক করে দিয়ে আবারও স্মরণ করেন জানাকে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লুইস এনরিকের পিএসজির সামনে এখন ইন্টার মিলান। মিউনিকের অ্যালিয়েন্স এরিনা, ইউরোপ জয়ের মঞ্চ। 31 মে লড়াই শুধু এই দুই ক্লাবের নয়। ফাইনালের ম্যাচটিতে লড়াইয়ে দেখা যাবে একজন কোচের বিশ্বাস
আত্মত্যাগ এবং কষ্টকে জয়ের গল্পে পরিণত করারও। দলকে জিতিয়ে ম্যানেজার এনরিকের অনেক কিছু প্রমাণের দায়ভার আছে। বার্সেলোনায় মেসি সুয়ারেজদের নিয়ে ট্র্যাভেল জিতেছিলেন লুইস এনরিকে, তবুও অনেকেই বলছিল ওটা তার একার কাজ ছিল না। এবার হয়তোবা তিনি সেটারও জবাব দিতে চাইবেন। শুধু সবার নয়, কোচ হিসাবে নিজেও চাইবেন একটা উত্তর। আর তাই এই ম্যাচটা শুধুই শিরোপার জন্য নয়, এটা এনরিকের মেয়ে জানার জন্যও বটে। জানা চলে যাওয়ার পর এনরিকে বলেন, আমি ওর ছবি রাখি না, কারণ ও আমার ভেতরেই আছে। প্রতিদিন আমরা ওর কথা বলি, হেসে নেই ওর কীর্তিকলাপ মনে করে। জানা আমাদের দেখছে, কোথাও না কোথাও থেকে সে আমাদের দেখছে। 31 মে রাতের ফাইনালের 90 মিনিট। এই 90 মিনিট এটা শুধু ট্রফির জন্য না, এটা একজন বাবার তরফ থেকে তার মেয়ের প্রতি শেষ উপহার। একটা জয়, একটা চিহ্ন যা বলবে, জানা, তোমার জন্য আমি এখনো লড়ছি। লুইস এনরিকে একজন পিতা, এক অনড় যোদ্ধা। শুধু ফুটবল মাঠে নয়, জীবনের প্রতিটা ধাপে যিনি যুদ্ধ করেছেন। 31 মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। কোন দল জিতবে সেটার চেয়েও বড় এক প্রশ্ন, জানার বাবার সেই অদৃশ্য যাত্রা শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছাবে। স্মৃতির শক্তি, ভালোবাসার গভীরতা আর হার না মানা মানসিকতা, এই তিনেই হয়তোবা তৈরি হবে আরেকটি ইতিহাস। আর আমরা দেখব এক নতুন লুইস এনরিকে, যিনি শুধু কোচ নন, একজন অদম্য বাবা। বাবারা তো এমনই হন।